হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা খবর রয়েছে তাতে আমরা দেখার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় রয়েছে এই বৃষ্টির খবর, সেই বৃষ্টির সম্ভাবনা কতটা এবং পরিমাণে কতটাই বা হতে পারে। তো প্রথমেই যে আপডেটটা আমরা পাচ্ছি যে আগামীকাল রবিবার মার্চ মাসের 1 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বলা হয়েছে যে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। বিরাট বৃষ্টি হবে এমনটা নয়, সঙ্গে আসাম, অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামী 4 বা 5 দিন কোথাও কোনো বৃষ্টি হবে না। এবং উত্তরবঙ্গে এই যে বৃষ্টিটা শুরু হয়েছে, এই বৃষ্টি কিন্তু 2 তারিখের দিকেও হালকা হালকা কোনো কোনো জায়গায় হতে পারে। 3 তারিখের দিকে সেরকম আর কিছু দেখা যাচ্ছে না। 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখের দিকে সেরকম কিছু নেই। আবার 8 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে, এবং 9 এবং 10 তারিখের দিকে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। কারণ পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি 11 তারিখের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে আবার বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্য। 12 তারিখের কি খবর রয়েছে? 12 তারিখে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টির পূর্বাভাস তো রয়েছেই। কারণ 12 তারিখের দিকেও শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এদিকে বৃষ্টি হতে পারে, কিন্তু মালদা, দক্ষিণ দিনাজপুর এদিকে সেরকম বৃষ্টির খবর আমরা দেখতে পাচ্ছি না। 13 তারিখের দিকে মার্চ মাসের যা খবর রয়েছে, 13 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে, সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি হবে, এবং বলা হয়েছে যে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকেও বৃষ্টি হতে পারে দেখা যাচ্ছে, এবং আসামের শিলচরের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই 13-14 এই দুটো দিন ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি, সঙ্গে উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের সেখানে ওপরে জেলাগুলোতে বৃষ্টি চলবে। তাই 14 তারিখ পর্যন্ত যা লাস্ট আপডেট আমরা পাচ্ছি, একদিকে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, অন্যদিকে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই জায়গাগুলোতে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি আসবে। এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির খবরটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। দক্ষিণবঙ্গে তো বলা হয়েছে যে আপাতত 4-5 দিন বৃষ্টি নেই, তো আমরা 4 তারিখের দিকেও কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না, 5-6 তারিখে কোনো বৃষ্টি নেই, 7 তারিখেও কোনো বৃষ্টি নেই, 8 তারিখেও সেরকম কিছু দেখা যাচ্ছে না। আগে দেখেছিলাম আমরা যে 10 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা হালকাভাবে তৈরি হতে পারে। তো দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিটা কিন্তু ঝাড়খণ্ড, দক্ষিণ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কোনো কোনো জায়গায় হচ্ছে। সেই বৃষ্টিটা যদি এইদিকে একটু অগ্রগতি লাভ করে তাহলে বাংলার দিকে বৃষ্টি আসতে পারে। পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা তাই হতে পারে। তো 10 তারিখের দিকে সেরকম বিরাট কিছু দেখা গেল না। 11 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও বিক্ষিপ্ত খুবই হালকা, বিরাট কিছু নয়, বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোর কোনো কোনো জায়গায়। সেটা বিরাট গুরুত্বপূর্ণ নয়, তবে 12 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেই হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে, সঙ্গে 24 পরগনার কোথাও কোথাও হতে পারে। এবং 13 তারিখের দিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের আপডেট দেখার চেষ্টা করব। 13 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা যেমন সুন্দরবন, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গা, গঙ্গাসাগর, দীঘা, মন্দারমণি এদিকে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইগুলো শিলাবৃষ্টি হতে পারে দু এক জায়গায়, তবে হবে কি না এখনও কনফার্ম নয়, তবে বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ এতদিনের আপডেট আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যায়নি, যেটা দেখাচ্ছি আপনাদের এটা মডেলের আপডেট। সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে। এবং 14 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 14 তারিখে বৃষ্টিটা বাড়তে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, তাও সেই উপকূলবর্তী জেলাগুলোর দিকে, মেদিনীপুর, 24 পরগনা, এছাড়া কলকাতা এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে। তাই এখনও পর্যন্ত যেটা আমরা দেখতে পেলাম যে বৃষ্টিটা হবার সম্ভাবনা দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের, সেই বৃষ্টি কিন্তু মূলত 12, 13 এবং 14 মার্চ তারিখে হতে পারে। তবে সেটা বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলো, উপকূলবর্তী জেলাগুলো দেখি সম্ভাবনা বেশি, এবং পশ্চিম দিকের 2-1টি জেলাতে হতে পারে, যেমন মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে হতে পারে। কিন্তু বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে, হুগলি জেলার দিকে খুব হালকা দেখা গেল। কিন্তু বাকি যে জেলাগুলো যেটা বলছিলাম আপনাদের, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে সেরকম বৃষ্টি দেখা যায়নি। তবে পরবর্তী ক্ষেত্রে কতটা কি আপডেট আসে সেটাও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই রয়েছে বৃষ্টির আপডেট। আর গরমের কি আপডেট রয়েছে একবার দেখার চেষ্টা করব। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গরমের যে তথ্য আমরা পাচ্ছি তাতে মার্চ মাসের 1 তারিখ থেকে বলা হয়েছিল তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে এবং 4 ডিগ্রি পর্যন্ত বাড়বে।
অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোর দিকে তাপমাত্রা বাড়ছে। 35-34 আজকে হয়ে যাবার সম্ভাবনা না থাকলেও আগামীকাল কিন্তু হতে পারে রবিবার মার্চ মাসের 1 তারিখের দিকে। সারা পশ্চিমবঙ্গের মধ্যে বিশেষ করে কলকাতা রয়েছে, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে অন্যান্য যে 15টি জেলা, তার মধ্যে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে 34 থেকে 35 থাকবে। অন্যান্য জেলাগুলো যেমন বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, কিছুটা বীরভূম, এদিকে 32 থেকে 34 ডিগ্রি থাকতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে 28 ডিগ্রি থেকে 29 ডিগ্রি হতে পারে, দার্জিলিং থেকে আলিপুরদুয়ার পর্যন্ত, কিন্তু মালদা এবং দক্ষিণ দিনাজপুরে 31 থেকে 32 হতে পারে। সুতরাং তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে, 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, যেমনটা জানিয়েছিলেন ওয়েদার অফিস, তেমনটাই আমরা দেখতে পেলাম। তাই আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে 10 তারিখ থেকে। আর উত্তরবঙ্গে আজকে হালকা বৃষ্টি 2-1 জায়গা হালকা মাঝারি হয়েছে, তবে আগামীকাল বিক্ষিপ্ত হালকা হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। তারপর বৃষ্টিটা কমে যাবে, আবার 10 তারিখ থেকে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলবে একেবারে 4 থেকে 5 দিন, 10 তারিখের পর। এই রয়েছে এখনও পর্যন্ত তথ্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।